নমস্কার বন্ধুরা, মিঠু হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি চিকেনের একটা সুন্দর রেসিপি নিয়ে। চিকেনের তো অনেক রকম রেসিপি আমরা খাই, আর চিকেন আমাদের খেতে বেশ ভালোও লাগে। তাহলে দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে মাংসের একটা সুন্দর রেসিপি করব। আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 600 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এক এক করে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ আমি এখানে 3টে রেখেছি, মাঝারি সাইজের পেঁয়াজ। 3টে পেঁয়াজই এর মধ্যে দিয়ে দিলাম। আদা দিচ্ছি, আমি এখানে 1 চামচ আদা দিয়ে দেবো। 1 চামচ আদা দিলাম। রসুনও দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ রসুন দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিয়ে দিলাম। এক এক করে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এছাড়া হলুদ গুঁড়ো দিলাম। সবই 1 চামচ করে দিলাম। দিয়ে এটার পরে মেখে নিচ্ছি। এছাড়া এর মধ্যে আমি নুন দেব। এছাড়া এর মধ্যে দেখুন নুন দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে একটা ছোটো বাটির হাফ বাটি টক দই রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পরেও আবার ভালো করে মাংস মেখে নিচ্ছি। একদম ওপর নিচ করে পুরো মাংসটাই ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো। রেখে দিয়ে কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নেব। দেখুন এটা এবার মেখে নিলাম। এটা এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে এটা ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দিলাম। এরপরে 3টে ছোটো সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি, এটা দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। এরপরে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, সেই জন্য পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, সেই জন্য তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে ফেলছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা অল্প ভাজা হয়ে গন্ধ আসবে, সেই সময় এর মধ্যে একটা তেজপাতা দেব। এটা 2-1 মিনিট মতো ভেজে নেবেন, তাহলে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে। তখন এই তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে মাংস আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসটা এক এক করে এর মধ্যে ঢেলে দেবো। এরপরে সেই মাংস কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসটা অল্প করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম বাড়িয়ে দিয়ে মাংস কিছুক্ষণ ভেজে নেব। মাংস কষিয়ে নিতে নিতে মাংসের থেকে তেল ছেড়ে এসেছে। দেখুন তেল বেরিয়ে এসেছে। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো। এটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় মুরগির মাংস, সেই জন্য জলটা খুব সামান্য পরিমাণে দেব। তার আগে আমি 2টো লঙ্কা কুচিয়ে রেখেছি, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন। বাড়িয়ে দিতে পারেন, লঙ্কাটা কমিয়ে দিতে পারেন, নিজেদের চিনি অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আবার মাংসটা কষিয়ে নিচ্ছি। তেলটা ছেড়েই এসেছে, এরপরে জলটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে ছোটো বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে আবার একটু ফুটিয়ে নেব। তারপরে যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা রান্না হয়ে গেছে, সেই জন্য আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এইভাবে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। রান্নাটা রেডি হয়ে গেছে, তাই এবার এটা একটা পাত্রে তুলে ফেলছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, বেশ কষা কষা করে। এইসব মাংসগুলো আপনারা ভাত দিয়ে থেকেও, রুটি, পরোটা বা লুচি এইসব দিয়ে খেতে বেশি পছন্দ করবেন, খেতে ভালো লাগবে। এইসব দিয়ে আপনারা খেয়ে নেবেন। তাহলে অবশ্যই আপনার রান্নাটা দেখে
আমার পাশে আপনারা থাকবেন। তাহলে দেখুন কেমন লাগে। অবশ্যই আপনাদের আমার পাশে থাকার অনুরোধ রইল।